সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিকের শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সাজেশন ভিডিও নিয়ে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। আমি এই ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ আর এসএকিউ আলোচনা করব। তোমরা পিডিএফ এ সমস্ত রকমের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর, জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি হলেন? সঠিক উত্তর, শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হলো? সঠিক উত্তর, দিনগুলি রাতগুলি। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হলো? সঠিক উত্তর, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? সঠিক উত্তর, কুত্তক। পরের প্রশ্ন, কুত্তক ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম হলো? সঠিক উত্তর, শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর, 2 বার। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ হলো? সঠিক উত্তর, দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির দ্বিতীয় পংক্তি হলো? সঠিক উত্তর, আমাদের বায়ে গিরিখাত। পরের প্রশ্ন, আমাদের বায়ে গিরিখাত, গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর, পর্বত গহ্বর। পরের প্রশ্ন, আমাদের মাথায় ড্যাশ। সঠিক উত্তর, বোমারু। পরের প্রশ্ন, কবিতায় উল্লেখিত হিমানির বাঁধ রয়েছে? সঠিক উত্তর, পায়ে পায়ে। পরের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর, তুষার। পরের প্রশ্ন, কবিতায় কবি কাদের শবদেহের উল্লেখ করেছেন? সঠিক উত্তর, শিশুদের। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর, 2 বার। পরের প্রশ্ন, আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ করেছেন? সঠিক উত্তর, জীবন। পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ অর্থে কবি কি বোঝাতে চেয়েছেন? সঠিক উত্তর, মুখোশাবৃত্ত। পরের প্রশ্ন, আমরা ভিখারি কত মাস বলে কবি মনে করেন? সঠিক উত্তর, 12 মাস। পরের প্রশ্ন, আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন? সঠিক উত্তর, আমাদের বলতে দেশকালের সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রুর হাতে আক্রান্ত সাধারণ মানুষকে বুঝিয়েছে। পরের প্রশ্ন, ডান পাশে ধস ও বায়ে গিরিখাত বলতে কবি আসলে কি বুঝিয়েছেন? সঠিক উত্তর, কবি আসলে মানুষের পদে পদে বিপদ ও পতনের আশঙ্কার কথা বলেছেন। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, ধস শব্দটির আক্ষরিক অর্থ কি? সঠিক উত্তর, ধস শব্দটির আক্ষরিক অর্থ হলো খসে পড়া। কবিতায় সাধারণ মানুষের চলার প্রতি পদে পদে বিপদের সম্ভাবনাকে ফুটিয়ে তুলতে শব্দটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের বায়ে গিরিখাত, গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ কি? সঠিক উত্তর, গিরিখাত হলো দুটি পর্বতের মাঝে সৃষ্ট গভীর খাত। পাহাড়ি পথের বিপদ সংকুলতার মতোই বর্তমান বিশ্বে মানুষের জীবনে ছড়িয়ে থাকা প্রতিকূলতাকে বোঝাতেই শব্দটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর, যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তি যেমন বোমারু বিমান থেকে অন্তর্কিতে আক্রমণ চালায়, তেমনি আচমকা আক্রমণে মানুষের জীবন আজ বিপন্ন, সেই বিপন্নতার কথাই কবি বলছেন। পরের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর, পায়ে পায়ে বলতে মানুষের প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে। মানুষের চলার পথে নানান প্রতিকূলতার প্রতি মুহূর্তে বরফের দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়ায়, হিমানির বাঁধ সেই বাধার প্রতীক। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো বলার কারণ কি? সঠিক উত্তর, কবিতা অনুসারে বর্তমান পৃথিবীতে মানুষ বড় অসহায় ও নিরুপায়। প্রতিনিয়ত তার চলার পথে প্রতিকূলতা ও দিশাহীনতাকে ফুটিয়ে তুলতে কবি এমন মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ঘর উড়ে গেছে কথাটি কেন বলা হয়েছে? সঠিক উত্তর, বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অশান্তির কারণে প্রতিনিয়ত বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সেই কথা বোঝাতে কবি এই মন্তব্যটি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব হারানো রয়েছে কাছে দূরে বলার অর্থ কি? সঠিক উত্তর, যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক সন্ত্রাস কবলিত আজকের দুনিয়ায় হিংস্রতার হাত থেকে রেহাই পায়নি শিশুরাও, তারই ভয়াবহতা বোঝাতে এই উক্তি। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব পড়ে থাকার মধ্যে দিয়ে কোন বিষয়টি ধরা পড়ে? সঠিক উত্তর, বিশ্বজুড়ে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অশান্তির বলি হয়েছে আগামী প্রজন্ম, তাই কবির আশঙ্কা, তবে কি এভাবেই শেষ হয়ে যাবে মানব সমাজ? পরের প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এ কথা বলার অর্থ কি? সঠিক উত্তর, চারিদিকে প্রতিকূলতা, হানাদারি শত্রুর আক্রমণে প্রিয়হারা মানুষ চোখের সামনে ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু দেখে নিজের বেঁচে থাকাতেও সংশয় প্রকাশ করে ও হতাশগ্রস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতি থেকেই সাধারণ মানুষের এমন মতবাদ। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি বলার কারণ কি? সঠিক উত্তর, বিশ্বব্যাপী প্রতিকূলতার মাঝে চারিদিকে হতাশার ছবি স্পষ্ট হলেও কবির বিশ্বাস পারস্পরিক সহচর্য ও ঐক্যের জোরেই সমস্ত কিছু জয় করা সম্ভব, তাই কবি একতা আর সংঘবদ্ধতার কথা বলেছেন। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে
গেছে কেন? সঠিক উত্তর, কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না, তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না, তাই এমন উক্তি। পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কি? সঠিক উত্তর, পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখ মুখ ঢাকা। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি? সঠিক উত্তর, সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত, বর্ণিত ও হতভাগ্য জনগণ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে চির ভিখারিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ভীরু দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দৈনও আজ বড় প্রকট, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে বলার অন্তর্নিহিত কারণ কি? সঠিক উত্তর, পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে পীড়িত, ঘরহারা ও ইতিহাসে ঠাঁই না পাওয়া মানুষগুলোর কাছে বেঁচে থাকার অর্থই হারিয়ে গেছে, তাই পৃথিবী বেঁচে থাকা বা না থাকায় তাদের কিছু যায় আসে না। পরের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে বলার কারণ কি? সঠিক উত্তর, এই ব্যক্তি সর্বস্ব বিচ্ছিন্নতার যুগে সাধারণ মানুষের সামান্য প্রয়োজনীয়তার কথা যেন কেউ দৃষ্টিপাত করে না, সেই জন্য কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, তবু তো কজন আছি বাকি বলার কারণ কি? সঠিক উত্তর, কবিতা অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনো মানবতায় বিশ্বাস হারায়নি। সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে নিয়ে কবি জোট বাঁধবার কথা বলেছেন। পরের প্রশ্ন, আয় আরো হাতে হাত রেখে, এই পংক্তিটি অন্তর্নিহিত অর্থ কি? সঠিক উত্তর, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালনে মানুষ আজ ঘরছাড়া, পথহারা, ইতিহাস বিকৃত, চিরভিখারিতে পরিণত হয়েছে। প্রত্যয় কবি এই ধ্বংসের মাঝেও বিবেকবান ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সংঘবদ্ধ করার উদ্দেশ্যে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, কবির এমন বলার কারণ কি? সঠিক উত্তর, কবিতায় কবি লক্ষ্য করেন যে আজকের পৃথিবীতে সাধারণ মানুষ অসহায়তা, শাসকের আগ্রাসন, সাম্রাজ্যবাদ, মৌলবাদ, সমাজ, রাজনৈতিক অবক্ষয় ও হানাদারি শত্রুদের স্বেচ্ছাচারে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারটুকুও এখন বিপন্ন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? সঠিক উত্তর, কবিতায় কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর, তাই আমাদের বলতে তিনি এ পৃথিবীর সমস্ত নিরীহ, খেটে খাওয়া ও নিরাপদহীন অসহায় মানুষকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কবি কেন কথা বলেছেন? সঠিক উত্তর, আজকের পৃথিবীতে যুদ্ধ, দাঙ্গা ও হিংসার উন্মত্তায় শিশুদেরও রেহাই নেই। নিয়মিত দূর কিংবা কাছেই ঘটে চলা এমন শিশুঘাতী সন্ত্রাসের খবরে আমরা শিউরে উঠি, তাই কবি কথা বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতা অনুসারে আমাদের ইতিহাসের পরিচয় দাও। সঠিক উত্তর, পৃথিবীর সামগ্রিক ইতিহাসই আসলে ক্ষমতাবানের ইতিহাস। অসহায় ও দুর্বল সাধারণ মানুষের কথা তাই তথাকথিত সভ্যতার আয়নায় ফুটে ওঠে না, তারা ইতিহাসহীন অথবা বিকৃত ইতিহাসের আড়ালে থাকা দৈনে বিস্মৃত ও নিরুত্তর। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে? সঠিক উত্তর, কবিতা অনুসারে আমাদের শিশুদের সব কাছে ও দূরে ছড়ানো রয়েছে, অর্থাৎ আজকের সমগ্র পৃথিবী জুড়েই শিশুরা হিংস্রাশ্রয়ী, যুদ্ধ আর সন্ত্রাসের বলি। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে, বাঁয়ে, মাথায় ও পায়ে যা আছে তা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে লেখো। সঠিক উত্তর, আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত আর মাথার ওপরে বোমারু, পায়ে হিমানির বাঁধ। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো মরে গেছে এমন বলার কারণ কি? সঠিক উত্তর, শাসনের ষড়যন্ত্রের সমাজ, রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয়ের হতভাগ্য সাধারণ মানুষের জীবনে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে। মানবতার এই ঘোর দুর্নীতির প্রাণধারণে যে দৈত্য ফুটে ওঠে তা মানব জীবনের দিশাহীন অর্থহীনতা প্রকাশ ছাড়া আর কিছুই নয়। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর, জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দের অর্থ কি? সঠিক উত্তর, বোমারু শব্দের আবিধানিক অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? সঠিক উত্তর, এই সমাজের রাজনৈতিক পচন ও পতনের মাঝে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংঘবদ্ধতাই হলো তার মুক্তির একমাত্র পথ।